কাকলি আমরা কিন্তু গত ৩ দিন ধরে দেখছি তিস্তার যে পাড় লালমনিরহাট এবং অন্যান্য জেলার তিস্তার পাড় কিন্তু প্লাবিত হয়েছিল। আজকে কিন্তু গতকালের চেয়ে কিছুটা পানি কমেছে, কিছু কিছু এলাকা থেকে পানি নেমে যেতে শুরু করেছে এবং কিছু উঁচু স্থান থেকে পানি কিন্তু ইতিমধ্যে নেমে গেছে। আমি যেখানে দাঁড়িয়েছি এখানে কিন্তু গতকালকে এক কোমর এক হাঁটু উপরে পানি ছিল, এখন কিন্তু সে পানিগুলো নেমে গেছে। সাধারণ মানুষজনের যে চলাচল সেটি কিছুটা শুরু হয়েছে এবং মানুষজন কিন্তু নিচু এলাকার যে মানুষজন যাদের বাড়ি থেকে পানি নেমে যাচ্ছে তারা কিন্তু বাড়িতে ফিরতে শুরু করেছেন। গত ২-৩ দিন তারা কিন্তু বাড়িতেই ছিলেন না, তারা উঁচু স্থানে অবস্থান নিচ্ছিলেন। তারা তাদের পোষা প্রাণী গরু ছাগল নিয়ে বাড়িতে ফিরছেন, তাদের বাড়ির আশেপাশে পরিবেশ সেগুলো তারা পরিষ্কার করছেন। বন্যার পরপরই কিন্তু এলাকা বাড়ির আশপাশ পরিবেশ সহ রাস্তাঘাট এগুলো স্যাঁতসেঁতে হয়ে যায়। বিভিন্ন পানিবাহিত রোগ, চুলকানি, খোসপাসরা এগুলোও কিন্তু দেখা দেয়, কারণ বন্যার পানিগুলো তো আসলে দূষিত হয়ে থাকে। তারা এর ফলে সাধারণ মানুষ কিন্তু এই পানিবাহিত রোগগুলোও ভুগছেন। তারা বাড়িতে ফিরতে শুরু করছেন এবং যদিও বা বাংলা পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস কেন্দ্র তারা বলছেন যে আগামী ৪৮ ঘন্টায় এই অঞ্চলে এবং ভারতীয় এই যে পূর্বাঞ্চল সেখানে কিন্তু ভারী বর্ষণ দেখা দিতে পারে, যার ফলে আবারও পানি ধেয়ে আসতে পারে। কাকলি, এই ছিল আমার কাছে বন্যার সবশেষ। মাহফুজ, আপনাকে ধন্যবাদ। দর্শক, উত্তরবঙ্গের প্লাবিত এলাকার খবর জানাতে লালমনিরহাট থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী মাহফুজ বকুল। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম।